গুড মর্নিং। আমি আজকে ধোকা রান্না করবো। হ্যাঁ, আমি হচ্ছে প্যাকেট ধোকা রান্না করি, কারণ ওই সব ডাল ফাল দিচ্ছি, ওগুলো করাটা তো মানে একটু তাপ, তাই জন্য আমি প্যাকেট ধোকা রান্না করি। দেখো আমি প্যাকেট ধোকা কীভাবে রান্না করি। প্যাকেট ধোকা রান্না করতে গেলে ডালটাকে আগে একটু 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়। আমি হালকা গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। ডালটা ভিজানো থাক 20 মিনিট, তারপরে আবার এইটাকে ইয়ে করবো, রান্না করবো। 20 মিনিট ভিজানো থাক। এটা ভিজিয়ে রাখলাম, আমার ভেজানো হয়ে গেছে। আবার 20 মিনিট ভিজুক, তারপরে আবার একটা গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছে। ডালটা ভিজে গেছে, এইবার ওটাকে একটু নাড়াচাড়া করে নিই। কড়াইতে এটা নাড়াচাড়া করতে হবে। দেখো এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি একটু থালাতে তেলটা মাখিয়ে নিই। প্রায় হয়ে গেছে, একটু থালাতে তেল মাখিয়ে নিই। এটাই আমি সেট করতে বসিয়ে রাখি। শিলনোড়াতে আমি মশলাগুলো বেটে নিই। আমার শিলনোড়ার বাটনাই বেশি ভালো লাগে, ওই জন্য শিলনোড়াতেই মশলাগুলো বাটি। তাই বেটে উঠে সব কিছু কমপ্লিট করে নিই, আবার আসছে। এই যে আমার ধোকা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই। এগুলো রেডি করতে অনেকটা টাইম লেগে যায়। একটা রান্না করতে কত টাইম লাগে, কিন্তু খেতে 10 মিনিট। আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে একটুখানি মশলাগুলো দিলাম, আর এই সব রেডি করেই রেখেছি। একবারে পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষে নিই, তারপরে অন্য মশলা দেবো। এটা একটু ইয়ে হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জিরা আদা বাটা টাটা যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিবি। এবার লবণ দিলাম, হলুদ দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে এটা কষাতে হবে। মশলা যত কষানো যায় রান্নার টেস্ট তত সুন্দর হয়। তাহলে আমি এটা ভালো করে কষাই। এর মধ্যে আমি একটু টক দই আর কাজু বাদাম অ্যাড করেছিলাম। দেখো মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি হালকা গরম জল ঢেলে দেবো। একটু জলটা বেশি করে দিতে হবে, কারণ ধোকাগুলো ভিজবে তো, নয়তো শুকনো হয়ে যাবে। এই জলটাই এনাফ। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই ধোকাগুলো দিয়ে দিই। অনেকটা জল টেনে নেই, ওই জন্যে এবার একটু এটা ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এটা একটু হলেই হয়ে যাবে। ঝোলটাই রাখছি, কারণ এটা তো টেনে নেবে। একটু গরম মশলা দিলাম। এই গরম মশলাটা আমি নিজে বানিয়েছিলাম বাড়িতে। মুড়ি টুড়ি ধনে জিরে সব ভাজা করে মশলাটা বানিয়েছিলাম। আর একটু ঘি দিই, এটা চাপা দেওয়া থাকবে। এবার একটু এটা চাপা দেওয়া থাকবে। আমার ধোকা রান্না পুরোপুরি কমপ্লিট। এবার খাবো, দেখি কি হয়েছে। এই খেতে দিই এবার। দেখো কি অবস্থা, শুকিয়ে কোথায় চলে গেছে, ঝোলই নেই আর। এসে খেয়ে দেখে বল যে কেমন হয়েছে। এই ভাজাগুলো আর এই ডালটা সেদ্ধবন দিয়েছে, আমি শুধু ধোকাটা করেছি। হ্যাঁ, এটা আছে চিচিঙ্গা ভাজা আছে, উচ্ছে কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, এটা টমেটো দিয়ে ডাল আছে, এটাতে ধোকা আমি করেছি, আর এটা টক দই আছে। তুই একটু খেয়ে দেখে বল কেমন হয়েছে। ভাজা ভুজিগুলো পরে খাবি, আগে তুই আমার একটু ধোকাটা খেয়ে বল যে কেমন হয়েছে। আগেই ধোকা খাবো? হ্যাঁ, আর কি হবে, খেয়ে নে ধোকা।
ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। এটা সত্যি বলছিস না মিথ্যা বলছিস? সত্যি ভালো হয়েছে। বন্ধুরা ভালো হয়েছে এটা। দোকানটা জলটা দেখো। রান্না কষ্ট করে রান্না করে কেউ যদি বলে যে ভালো হয়েছে তাহলে সত্যি না, খুব এমনি ভালো আমার মা লাগে। খুব সুন্দর রান্না করে। থ্যাংক ইউ। আমি বলতে পারছি না এত সুন্দর হয়েছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আচ্ছা, টাটা।